হ্যালো বন্ধুরা, আমি জলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠেই নারকেল কুটতে বসলাম। মা নারকেলটা ভেঙে দিল। নারকেল দিয়ে নারকেল দিয়ে হবে আজকে, তোমরা নিশ্চয়ই জানো, নারকেলের নাড়ু হয়, তেমনি নারকেলের সন্দেশ। তো দিদি অনেকদিন পরে এসছে, তাই জন্য নারকেলের সন্দেশ করে খাওয়াবে। আর মা কিন্তু অনেক বছর পর এই নারকেলের সন্দেশ বানাচ্ছে। মাকে বললাম আমি দাও জোগাড় যন্ত্র করে দিই। তাই জন্য মা বলল আমাকে যেভাবে, সেভাবেই আমি করতে শুরু করলাম। চিনিটা দিয়ে নারকেলটাকে ভালোভাবে মেখে নেব। তো চিনিটা দিয়ে ভালো করে নারকেলটাকে আমার মেখে নিতে হবে। তো প্রতিটা গায়ে গায়ে যাতে মেশে, তাই জন্য চিনি নিলাম। নিয়ে এবার ভালো করে চটকে চটকে মাখবো। কি মনে হচ্ছে চিনি মাখার মতন না? একদম চিনি মাখার মতন হবে। পাতলা হবে না, খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে, মানে প্রতিটা গায়ে যাতে নারকেলটা থাকে। আমার কিন্তু মাখা কমপ্লিট। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে এটা কিন্তু ঘুরিয়ে নেব। তারপর একদমই মিহি হয়ে যাবে, কিন্তু এই ছোবড়া ছোবড়াটাও থাকবে না। তারপর আমি চুলায় বসিয়ে দেবো করতে। তো মিক্সি আমার করা হয়ে গেছে, দেখো আবার একটু করে নিচ্ছি, একদম মিক্সিটা যাতে ভালো হয়। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তো দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আমি নাড়তে রয়েছি। তো এবার একটু ফুচকা খাওয়ার খুব ইচ্ছে হলো, তাই জন্য ফুচকাওয়ালা যাচ্ছিল, তার থেকে ফুচকা নিয়ে একটু টপার টপ কয়েকটা ফুচকা খেয়ে নিলাম। আমি কিন্তু ফুচকা খেতে ভালোবাসি, কিন্তু 10 টাকা কি 20 টাকা, এর বেশি খুব একটা ফুচকা কিনে আমি হয়তো তো চলে এসেছি দিদি বাড়িতে। দেখো কেন এসেছি তোমাদের সাথে অবশ্যই তা আমি বলবো। তো দিদি বানিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে কফি। আর শীতের বেলায় কফি খেতে খুবই ভালো লাগে। ঠান্ডাতে যে কোনো চা কফি দুটোই বলতে পারো ভালো লাগে। তোমরা আমার যারা যারা ভিউয়ার্স আছো তারা তো জানোই যে আমি কফি খেতে ভালোবাসি। আর আমি আর সাথে ছিল কিন্তু সিঙ্গারা। চায়ের সাথে চা হবে না এটা কিন্তু নয়। আমি গেছিলাম হচ্ছে বা এই কাঁচরাপাড়ায়। তো কাঁচরাপাড়া থেকে কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো ছোট্ট কড়াইটা। কি ভাবছো আলাদা হয়ে যাচ্ছি? না না, আলাদা কিন্তু হচ্ছি না। লুচি ভাজার কড়াই দেখেই খুব পছন্দ হলো, তাই জন্য নিয়ে নিলাম। এটা কিন্তু লোহার কড়াই, খুব ভালো লাগছিল। আরো কিছু কিনেছি, তোমরা ওয়েট করো। এই দেখো তাওয়াটাও কিন্তু নিয়ে এসছি। আমার আজকাল খুবই কিচেন আইটেম খুবই কিনতে ভালো লাগে, তাই জন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম। আরো জিনিস কিনেছি, এইটুকু কিন্তু শেষ না, দেখতে থাকো। এই দেখো একটা ব্লাউজ, এই যে এটা হচ্ছে হাকোবা ব্লাউজের জন্য কাপড় নিয়ে এসেছি, এটাকে মামিকে দিয়ে বানাতে দেবো। আর আমার মামি শাশুড়ি কিন্তু দারুণ ব্লাউজ বানায়। তো মামি শাশুড়ি হাকোবা ব্লাউজটা কিন্তু দারুণ বানিয়ে দিয়েছে। তোমরা কিন্তু এই ব্লাউজটা আমাকে সামনে একটা দিদির বিয়ে ছিল, সেই সময় পরেছিলাম, তোমরা কিন্তু দেখেছো। আর এই জুয়েলারিটা নিয়েছি, কিন্তু এই জুয়েলারিটা পরা হয়নি, যে শাড়িটা পরেছিলাম তার সাথে ম্যাচ খাচ্ছিল না, তাই জন্য পরিনি। কে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে তারপরে চলে আসলাম আমি উপর ঘরে, মানে যেখানে কাজ হচ্ছে সেখানে। মাও গেল, আমিও চলে আসলাম। তো তোমাদেরকে মা আমাকে দেখালো কোথায় কি কি হবে সেইটা।
রৌদ্রে শীতকালে কিন্তু বসতে দাঁড়াতে খুব ভাল লাগে। ছাদে খুব একটা আসা হয় না, কিন্তু এই ঘরের সূত্রে কিছুটা আসা হচ্ছে। আর আমার জিনিসপত্র কিন্তু উপর ঘরেই থাকে, তাও খুব একটা আমার যাওয়া হয় না। তো পাশের বাড়িগুলো কত বড় হয়ে গেছে, আমি বাড়িতে থাকলেও আমি কিন্তু আশেপাশের খোঁজ খবর আমার কাছে পাওয়া যাবে না। তো নিচে নামলাম সে, তারপর একটু নাইটিটা চেঞ্জ করে দুপুরবেলা খেয়ে দিয়ে চলে আসলাম। এসেই বাসন বাসন মাজতে শুরু করেছি। এখানে কিন্তু আমাদের এখন খুব সমস্যা জলের, মানে জলের সমস্যা বলতে বাইরে সব বাসনপত্র নিয়ে গিয়ে মাজা ঘষা করতে হচ্ছে। তো এখানে গামলাতেই জল ভরে রাখা হয়, বালতিতে জল ভরে রাখা হয়, এরকম পাইপ দিয়ে তারপরে সব এগুলোতেই ধোয়াধুয়ি করা হয় এইভাবে। একটু তো সমস্যা হতেই হবে, কারণ বুঝতেই পারছো বাড়িতে কাজ হচ্ছে তো হচ্ছে, এখন সব দিকেই সমস্যা। আর রান্নাঘরটা ভাঙা পড়েছে, তাহলে সেটা তো সব থেকে বড় তো চলো, বাসন টাসন আমার মাজা কিন্তু শেষের পথে। বাসন মানে অনেক, বা তিনজন যতই হই না কেন, তাও বাসনের পরিমাণ কিন্তু কমে আর না বাড়ে। মাজতে গেলেই যত বাসন মনে হয় চলে আসে, আর যখন দরকার হয় তো তখন মনে হয় এখানেই বাসন। ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।